মাত্র 21 দিনে কতগুলো ডিম থেকে কতগুলো বাচ্চা বের হওয়া সম্ভব? ইনকিউবেটরে ডিম ফোটানোর পর প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কি করতে হয়, তাপমাত্রা কত রাখবেন, আর্দ্রতা কত হবে, কখন ডিম ঘুরাবেন এবং কখন ডিম ক্যান্ডেলিং করবেন, সব কিছু যদি সঠিকভাবে না হয় তাহলে ডিম ফোটানোর হার অনেক কমে যেতে পারে। সবার আগে ফোটানোর জন্য ভালো মানের ডিম নির্বাচন করতে হবে। ডিমগুলো হতে হবে পরিষ্কার, মাঝারি আকারের, ফাটা ও বিকৃতি নয়। সুস্থ মুরগির ডিম হতে হবে। অবশ্যই ডিম সংগ্রহের পর 7 দিনের মধ্যে ইনকিউবেটরে ডিম দেওয়া ভালো। ডিমের গায়ে যদি ময়লা থাকে বা মল থাকে তাহলে অবশ্যই পটাশ দিয়ে এইভাবে মুছে জীবাণুমুক্ত করে দিতে হবে। যদি মেশিনে একবার বাচ্চা ফুটিয়ে থাকেন তাহলে এইভাবে পটাশ দিয়ে মুছে মেশিনকে জীবাণুমুক্ত করতে হবে। ডিমগুলো ইনকিউবেটর দেওয়ার পর এর সময় তাপমাত্রা রাখতে হবে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা রাখতে হবে 60 থেকে 65%। মেশিনের ভিতরে সুতি কাপড়ের টুকরো এইভাবে বিছিয়ে এর উপর ডিম দিয়ে দিবেন। ইনকিউবেটরে ডিম দেওয়ার পর প্রতিদিন 3 থেকে 4 বার ডিম ঘোরাতে হবে। ডিম ঘোরানো বোঝার স্বার্থে ডিমগুলো একদিকে চিহ্ন করে দিবেন। 7 দিনের দিন ডিমগুলো ক্যান্ডেলিং করতে হয়। ক্যান্ডেলিং করার মাধ্যমে বোঝা যায় ডিমের ভিতরে বাচ্চা তৈরি হচ্ছে কিনা। যেসব ডিমে রক্ত বা ব্রণের বৃদ্ধি দেখা যাবে না সেগুলো আলাদা করে ফেলুন। 8 থেকে 18 দিনের যত্ন। নিয়মিত পানি চেক করুন। বিদ্যুৎ চলে গেলে দ্রুত ব্যাকআপ ব্যবস্থা করে রাখুন, কারণ এই সময় তাপমাত্রা বড় পরিবর্তন হলে ডিম নষ্ট হয়ে যেতে পারে। হ্যাচিং পর্যায় 19তম দিন। এখন ডিম ঘোরানো সম্পূর্ণ বন্ধ রাখুন। আর্দ্রতা বাড়িয়ে 70 থেকে 75% করে দিন। এ সময় ইনকিউবেটর বারবার খোলা যাবে না। বাচ্চা ফোটানোর দিন 20 থেকে 21 দিন। আলহামদুলিল্লাহ, এখন ডিম থেকে একে একে বাচ্চা বের হওয়া শুরু করেছে। এই সময়ে অনেকেই তাড়াহুড়ো করে বাচ্চাকে সাহায্য করতে চান, কিন্তু সাবধান, তা করা উচিত নয়। বাচ্চাকে নিজের শক্তিতে খোলস থেকে বের হতে দিতে হবে। ফলাফল চলুন দেখে নেওয়া যাক আমাদের ফলাফল। আমরা মোট 75টি ডিম দিয়েছিলাম ইনকিউবেটরে। এর মধ্যে 68টি ডিম সুস্থ বাচ্চা সফলভাবে ফুটেছে। সফলতার হার ছিল খুবই ভালো। গুরুত্বপূর্ণ টিপস। বন্ধুরা, সফলভাবে ডিম ফোটানোর জন্য 5টি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে সঠিক তাপমাত্রা, 2 নম্বরটি সঠিক আর্দ্রতা, 3 নম্বরটি পরিষ্কার পরিচ্ছন্নতা, 4 নম্বরটি সময় মতো ডিম ঘোরানো, 5 নম্বরটি হচ্ছে সঠিক সময়ে ক্যান্ডেলিং করা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।